দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরানগঞ্জ জঙ্গল থেকে গ্রেপ্তার, জঙ্গলে লুকিয়েছিল অভিযুক্তরা। মোট 5 জন অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ, আর বাকিদের ধরতে চলছে তল্লাশি। সকাল থেকে ড্রোন উড়িয়ে তল্লাশি চলছে, কারণ যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা পরানগঞ্জ জঙ্গলে লুকিয়েছিল। পরানগঞ্জ জঙ্গল থেকে গ্রেপ্তার। কথা বলবো আমাদের প্রতিনিধি রমেনের সঙ্গে। রমেন, ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি, আর কি জানতে পারছো এই মুহূর্তে? সার্বিক পরিস্থিতিটা জানতে চাইবো। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোট 5 জন অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ, তার মধ্যে 3 জনকে গ্রেপ্তার। পরানগঞ্জ জঙ্গল থেকে গ্রেপ্তার, অভিযুক্তদের ধরতে চলছে তল্লাশি। সকাল থেকে ড্রোন উড়িয়ে তল্লাশি চলছে। আর এই গণধর্ষণের ঘটনার পর আবারও প্রশ্নের মুখে এ রাজ্যের নারী নিরাপত্তা। অভয়াকাণ্ড, এরপরে কসবা ল কলেজ, এরপরে দেখা যাচ্ছে দুর্গাপুরে, সেখানে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনা। অর্থাৎ সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ হোক কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, কোনো জায়গায় মেয়েদের সুরক্ষা নেই। একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে এই রাজ্যে। দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে না বলেই কি ধর্ষকরা এত সাহস পাচ্ছে, এই প্রশ্নটাই কিন্তু তুলে দিচ্ছেন একের পর এক ব্যক্তিরা। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনা, এই ঘটনার পর থেকে সেখানে লাগাতার বিক্ষোভ চলতে থাকে দফায় দফায়। এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি পিঙ্কি রয়েছে। পিঙ্কি, মোট 5 জন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে ড্রোন উড়িয়ে তল্লাশি চলছে। আর কি আপডেট পাচ্ছ, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এই যে এলাকা অর্থাৎ দুর্গাপুর আসানসোল কমিশনারেটের আন্ডারে এই শোভাপুর এলাকায় যে জায়গায় বেসরকারি হাসপাতালটা, সেখানে একাধিক জায়গায় ঘুরেও সিসিটিভির কোনো সন্ধান কিন্তু পাওয়া যায়নি। তার জন্য চিহ্নিতকরণ করতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল। তবে 5 জনকে চিহ্নিতকরণ করা গিয়েছিল গতকালই। সেই মোতাবেক গতকালের পর আজকে 3 জনকে অ্যারেস্ট করা গিয়েছে। জানা যাচ্ছে যে 5 জনকে চিহ্নিতকরণ করা গিয়েছিল, তার মধ্যে 3 জনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং 3 জনকে আজকে আদালতে পেশ করা হবে। এবং 3 জন এই ঘটনার সঙ্গে, গণধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। তুমি জানো, যেই তরুণী, ডাক্তারি পড়ুয়া তরুণী, তিনি গিয়েছিলেন, তিনি তার বন্ধুর সঙ্গে গিয়েছিলেন রাতের খাবার খেতে, কিন্তু তার মধ্যেই এই ঘটনা। টাকা পয়সা লুট করা হয়, মোবাইল কেড়ে নেওয়া হয় এবং গণধর্ষণ করা হয়। এবং সেখানে 5 জন ছিল বলে তরুণী বয়ানে লিখেছে। এমনকি পুলিশের তরফ থেকে সেদিনই বয়ান রেকর্ড করা হয় এবং সেই বয়ানের মধ্যেই যে 5 জন, সেই 5 জনের যে যাবতীয় খুঁটিনাটি বর্ণনা, কেমন দেখতে ছিল, তাকে আগে কখনো দেখেছিল কিনা, এই খুঁটিনাটি বর্ণনাও কিন্তু পুলিশ নিয়েছিল। সেই মোতাবেক কিন্তু 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে টিআই প্যারেডেরও কিন্তু করার পর কিন্তু চিহ্নিতকরণ যে প্রসেস, সেটাও কিন্তু চলবে। 5 জন রয়েছে, আরো 2 জন এখনো পর্যন্ত অধরা। সেই 2 জনের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি চলছে বা তল্লাশি অভিযান চলছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি তুমি জানো যে সহপাঠী বা যে ডাক্তারি পড়ুয়া তরুণ সেই দিন, ঘটনার দিন তরুণীর সঙ্গে গিয়েছিল, সেই পড়ুয়ারও কিন্তু জবানবন্দি বা জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে কেন ঘটনার দিন পালিয়ে গেল, আবার কেন ফেরত আসলো, এই বিস্তারিত বিষয় কিন্তু জানার চেষ্টা করা হয় সেই তরুণের কাছ থেকে। এবং ইতিমধ্যে সেই তরুণকেও কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব চলে। বয়ান রেকর্ড করা হয়েছে তরুণীর পরিবারের তরফ থেকে। মা এবং বাবা এসেছিলেন। তুমি জানো যে তারা বালাসরের, জলেশ্বরের বাসিন্দা, তারাও এসেছিলেন এবং ঘটনার কথা জানার পরই তারা এসে গিয়েছিলেন এবং তারাও কিন্তু সুষ্ঠু বিচার চাইছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো প্রায় 24 থেকে ঘন্টা কেটে প্রায় 48 ঘন্টা। তুমি সঙ্গে থাকো, আমাদের আরেক প্রতিনিধি রমেনও রয়েছে। রমেন, আমাদের প্রতিনিধি পিঙ্কি জানালো যে তল্লাশি চলছে, আর কি আপডেট তোমার কাছে রয়েছে, তুমি জানাও বিস্তারিত। দেখো, সকাল থেকে দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এখানে আসেন। এই জঙ্গল, আমি যে জঙ্গলে দাঁড়িয়ে আছি, যেখানে এই ডাক্তারি পড়ুয়া নির্যাতনের শিকার হয় এবং সেখানে ড্রোন উড়িয়ে তল্লাশি চালায় পুলিশ। এবং আমি একটি জায়গাটা দেখাতে বলবো, যেখানে যে দুষ্কৃতীদের কার্যত আড্ডা স্থল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যত্রতত্র ছড়িয়ে মদের বোতল। আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব।
যে এখানে যে একটা যে আড্ডা চলে মদের ঠেক সারা দিন ধরে, তার প্রমাণ কিন্তু যত্রতত্র ছড়িয়ে আছে। আমি একটু জঙ্গলের ভিতরে ঢোকার চেষ্টা করব এবং স্বভাবতই এই ঘটনাকে ঘিরে যেমন রাজ্য রাজনীতি কেন পার্শ্ববর্তী উড়িষ্যা রাজ্যও কার্যত তারাও তৎপর হয়েছে এবং উড়িষ্যা পুলিশের বালেশ্বরের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং সেখানকার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার জ্যোৎস্না মহান্তি তারা আজকে ভোর রাতে এই দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে আসে। ভোর 3টে নাগাদ তারা আসে। তারা এসে নির্যাতিতা ডাক্তার পড়ুয়া, তার পরিবার এবং পড়ুয়ার সঙ্গে তারা কথা বলে এবং সর্বক্ষণ রাজ্যের মুখ্যমন্ত্রীও উড়িষ্যার মুখ্যমন্ত্রীও এই ডাক্তারি পড়ুয়ার তার বাবার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন এবং তিনি কথা বলছেন। উড়িষ্যা প্রশাসন সর্বক্ষণ তার এই নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার পরিবারের সঙ্গে তারা কথা বলছেন, তাদের অভয় দিচ্ছেন এবং উড়িষ্যা পুলিশের আরেকটা টিম আসার কথা কিছুক্ষণের মধ্যেই। এবং তোমাকে জানিয়ে রাখি যে 3 জন আটক হয়েছে, ডিটেন বলছি আমরা, আটক হয়েছে। তার মধ্যে কিন্তু যে সহপাঠী যার বিরুদ্ধে মূল অভিযোগ করছিল তার বাবা, মেয়েটির নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার বাবা, তিনিও আছেন এবং আরো 2 জন আছে তার সঙ্গে। এবং তারা কেন এখানে এই যে যার সহপাঠী তার সঙ্গে তাদের কোনো পূর্ব পরিচিত কেন কিনা সেটা যেমন পুলিশ খতিয়ে দেখছে। এবং এর সঙ্গে থাকো আমাদের যে ঘটনা ঘটেছে তাতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন নির্যাতিতার পরিবার। আর এ রাজ্যের নারী নিরাপত্তা সেটাও কিন্তু প্রশ্নের মুখে। আমাদের 2 প্রতিনিধি প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছে। নির্যাতিতার বাবা তিনি ঠিক কি জানিয়েছিলেন শোনাই আপনাদের। মেডিকেল কলেজ কি সেভাবে কোনো সাহায্য আপনি পাচ্ছেন? কিছু তো এখন তো পাইনি, কিছু রেসপন্স নেই। আমরা এই বাইরে থেকে যাও এলএওয়াসের বন্ধুগুলো চলে এলো বলে একটু হেল্প মিলছে, একটু সাহস আছে। হ্যাঁ, বেঙ্গলে তো সুরক্ষিত নেই, গুড়া থেকেও নেই। আজকে কি বলছেন, আমি ডরেও থাকতাম ওই ঘটনা ঘটবে বলে আমি কখনো ভাবতে পারতাম। আমার মেয়ের জন্য বাংলায় পড়তে পাঠিয়েছিলেন মেয়েকে, কিন্তু এই বাংলা সুরক্ষিত নয়, পুলিশ অসহযোগিতা করছে, এমনটাই কিন্তু অভিযোগ করলেন নির্যাতিতার বাবা। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে একদম ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে, কারণ 5 জনকে চিহ্নিত করা গেছে, তার মধ্যে 3 জন গ্রেপ্তার, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন একবার শোনাবো আপনাদেরকে। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয়। পুলিশ যে তোলাবাজি করার কাজ, এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না, দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, গভর্নমেন্ট সাইলেন্ট, মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলে। এই বাংলার লজ্জা অপদার্থ পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার রাজত্বকালে পশ্চিমবঙ্গের গরিমা, মর্যাদা, সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অর্চনা দেবী, যে আপনি গতকাল দুর্গাপুরে গিয়েছিলেন, কি ছবি দেখলেন, কি মনে হচ্ছে? পুলিশ কি সহযোগিতা করছে তদন্তে? আপনার কি মতামত? দেখুন, একটা জিনিস, এই পুলিশ ভালো কাজ করছে সে কথা বলা যাবে না, কিন্তু আমরা প্রথম থেকে একদম, আমি যেহেতু বীরভূমে ছিলাম, আমি ঘটনা ঘটার সাথে সাথেই আমি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, কলেজ কর্তৃপক্ষ এবং ভিকটিমের মা বাবা সকলের সঙ্গে অফিসিয়াল যোগাযোগ করে ওখানে বসে প্রত্যেকের সঙ্গে সময় দিয়ে মিটিং করে প্রত্যেকটা প্রমাণ সাক্ষী হাতে নিয়ে চলে এসেছি এবং তার যা কাজ করার আমাদের সিস্টেমে ফেলে দিয়েছি। সুতরাং এই কেসটা আর যাই হোক, পুলিশ আর্জিকর করতে পারবে না, এইটুকু নিশ্চিন্তে থাকুন। ইচ্ছে থাকলেও পারবে না। এবং গতকাল মিটিং এর জন্য এসপি স্বয়ং এবং দুর্গাপুর থানার ওসি, ওমেন পিএস এর ওসি সবাই ছিলেন, তাদের সঙ্গে মিটিং করে এসেছি। সুতরাং পুলিশ এই মুহূর্তে তার যে রেপ হয়নি বলে একটা চালাবার চেষ্টা করেছিল সেটা নয়, তার রেপের প্রমাণ আমরা দিয়েছি। পুলিশের যেই জায়গায় ল্যাকনি, প্লেস অফ অকারেন্স কর্ডন করা হয়নি, ফরেন্সিক করা হয়নি, অথবা ওই ভিকটিমদের, ওরা আমাদের পুলিশ বলেছিল, এসপি বলেছেন যে আমি সকলকে ধরে দেবো, নেটওয়ার্কের আমাদের এসে গেছে র্যাডারে, এবং আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি, 2 জনকে আইডেন্টিফাই করেছি।
টোটাল 5 জন ওখানে ছিল। মেয়েটির বয়ান লিখিত রূপে আমি নিয়ে এসেছি মেয়েটির। সুতরাং যা কিছু করা হয়েছে আমাদের কমিশনের তরফ থেকে, যা যা করার যতটা সম্ভব সবকিছু করেছি, কিছু ছাড়িনি। এবং সকলে যেহেতু প্রথমেই মেয়েটির উপর যা ঘটেছে, মানসিক বিধ্বস্ত, মেয়েটির দিকে তাকে আর 14-15 তারিখে তার পরীক্ষা, সে কোনো পরীক্ষাও দিতে পারবে না, তার একটা বছর নষ্ট হবে। মানসিক ভাবে একেবারে বিপর্যস্ত, কথা বলছেন, সি ইজ আউট অফ মাইন্ড। এবং সেই জায়গা থেকে ওকে যে শখে তার কলেজের সহপাঠী, সেখানে তার পরিচিত লোক, তারা এর মধ্যে ইনভলভ হয়ে গেছে এবং পুলিশ সেখানে কিছু একটা চেষ্টা করছিল কিন্তু হয়নি। এবং এই কেসে ওদের চার্জশিট ইন টাইম দিতে হবে এবং দোষীকে ইন টাইম কোর্টে ফেলে এগুলো ফাস্ট ট্র্যাক কোর্টে সলভ করতে হবে। এটা আমাদের রেকমেন্ডেশন থাকবে, দরকার হলে যেখানে লেখার আমরা করব। আশা করি এই কলেজ ছাত্রীর বেলা আর্যিকরের মতো হবে না, আমরা সুবিচার দেওয়ায় সাহায্য করতে পারবো। বেশ ধন্যবাদ আপনাকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন শুনব। যে উড়িষ্যার বাসিন্দা, তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে এবং সেটা সম্ভবত ওই মেডিকেল কলেজের বাইরে হয়েছে। অর্থাৎ বাইরে হয়েছে মানে এটা কিন্তু পুরোটাই ল অ্যান্ড অর্ডারের উপর আরেকবার প্রশ্ন উঠে গেল। যদি ওই মেডিকেল কলেজের ভেতরে হতো তাহলে না এই প্রশ্নটা করা যেত যে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি আছে, মেয়েটির সাথে ধর্ষণ হয়েছে, গণধর্ষণ হয়েছে এবং সেটা ছাত্রীটি মেডিকেল কলেজ থেকে বাইরে কোথাও গেছিল বন্ধুটির সাথে, সেখানে ঘটেছে। অতএব ল অ্যান্ড অর্ডারের প্রতি আরেকবার প্রশ্নচিহ্ন উঠে গেল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।